الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى فقد قال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنت الذي ولدتك أمك باكيا والناس حولك يضحكون مسرورا فجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন করিয়া গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করুণা গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায় यही का नाम दुनिया है अभी क्या था अभी क्या है दुनिया ऐसी बदलती है अभी क्या था अभी क्या है दुनिया ऐसी बदलती है नदीर पार भांगे पार गड़े এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর ভাই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার রানীর তুই ফকির সন্ধ্যা বেলা যেজন দিবসে মনের হরসে যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আসগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি আসগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি ঐতিহ্যবাহী ব্রহ্মোত্তর দক্ষিণ পাড়া আত-তাবলীগ কোরআন প্রচার সংস্থার উদ্যোগে 26তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররাম দিগার হযরত উলামায়ে কেরাম আজিজ তোলাবা মুরব্বী বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ পাকের শুকর যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন এজন্য সকলেই কালিমাতু শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ঠিক আছে মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরার ভেতরে একটি সূরা সূরা তাহা 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি মহানবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শরীফের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াতের ব্যাপারে হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উম্মে কুলসুম যখন মারা গেল, নবীর কন্যা উম্মে কুলসুম মারা যাওয়ার পরে এই কন্যার কবরে মাটি দেওয়ার সময় রাসূল এই আয়াতটাকে 3 ভাগে তিলাওয়াত করে দোয়া হিসেবে পাঠ করেছেন। প্রথম ভাগ মাটি হাতে নিয়ে রাসূল পড়েছেন মিনহা খালাকনাকুম, মাটি কবরে ছেড়ে দিলেন। আবার মাটি হাতে নিলেন, রাসূল বললেন ওয়াফিহা নুঈদুকুম, মাটি দিলেন। তৃতীয় নম্বরে রাসূল মাটি হাতে নিয়ে পড়লেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হাদিসের আলোকে বোঝা যায় কবরে মাটি দেওয়ার দোয়া। আমি একজন মুসলমান হিসেবে আর এক মুসলমানের কবরে মাটি দেওয়ার দোয়াটা অন্তত আমার জানার দরকার আছে না নাই? কথা বলেন সবাই। মুসলমানের কবরে মাটি দেব বুবার মতো, তাকে দোয়া করে। তো দোয়াটা তো আমরা জানি না, অনেকেই জানি না। যদি পরীক্ষা করি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সন্তান ফেল করবে। বেসিক অনেক দোয়া আমাদের জানা নাই। ঘুমের দোয়া পারি না, ঘুম থেকে উঠে কোন দোয়া সেটাও পারি না। খাবারের আগে একটা দোয়া পড়তে হয়, বলেন দোয়ার নাম কি? দোয়াটা বলেন তো। খাবার শুরু করার সময়, খাবারের মাঝেও দোয়া পড়তে হয়। কি দেখছে মুসলমান যদি আলাদা করে জিগাই, একসাথে জিগাইছি কয়েকজন উত্তর দিলে সবাই যেন বেঁচে যায়। খাবারের মাঝখানে লাখা আলহামদুলিল্লাহ লাখা শুকর পারি না। খাবার শুরু বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, শুরুর আগে আরেকটা দোয়া, খাবার সামনে আসছে একটা দোয়া পড়তে হয়, অনেকে পারি না। শেষের দোয়া পড়তে হয়, পারি না। জানাজার দোয়াও পারি না। কত বড় নিমক খারাপ আমরা। আব্বা আম্মা জন্ম দিল, মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, অসহনীয় যন্ত্রণার সাথে দুনিয়াতে আমাকে আনলো, 2 বছর টানা দুধ পান করাইলো, আমাকে মা না খেয়ে আমারে খাওয়াইলো, না ঘুমায় আমারে ঘুম পাড়াইলো। ওই মা মারা যাওয়ার পরে মায়ের লাশের সামনে আমি গোবার মতো দাঁড়াইয়া রইলাম, জানাজার দোয়াটাও পারলাম না। বাবার সম্পদ বিক্রি করে আমাকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানালো, আমি আমার আব্বার জানাজার দোয়াটাও পারলাম না। এমন বহু ডাক্তার সন্তান আছে না নাই? শিক্ষিত সন্তানের কথা বলতেছি, আপনাদের সবার কথা বলছি। শিক্ষা দীক্ষায় সর্বোচ্চ লেভেলের সনদ অর্জন করেছে। এমবিবিএস, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, টপ লেভেলের জেলা প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, চিফ, একেবারে বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের রাজা, একেবারে সর্বপ্রধান যিনি, এলজিডি অফিসে বসা থাকেন, রুটস এন্ড হাইওয়ে থাকেন, মানে সর্বোচ্চ লেভেলের ইঞ্জিনিয়ার। 150 তলা ভবন নির্মাণ করলে কত টন রড লাগবে, কত পিস ইট লাগবে, কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত ফুট বালু লাগবে, আপনাকে সর্বোচ্চ 1 ঘন্টার ভেতরে হিসাব করে বুঝাই দেওয়ার ক্ষমতা তার আছে। কিন্তু সে ইঞ্জিনিয়ার, এত মেধাবী সন্তান, আব্বার জানাজার দোয়াটা পারে না, তার মাথায় নেই। বাস্তব না বাস্তব? সারা দুনিয়ার সকল চিকিৎসা বিজ্ঞান তার মাথায় আছে। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, দোয়াটা নাই। পৃথিবীর সমস্ত আইন তার মাথায়, জানাজার দোয়া নাই। কবরে মাটি দেওয়ার দোয়া পারে না, কবর জিয়ারতের নিয়ম জানে না, এমন সন্তান সমাজে আছে না নাই? বেসিক আমলেই জানে না, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। ওযুর ফরজ কয়টা বলেন না? গোসলের ফরজ কয়টা? আর কি কি যদি জিগায় সবাই তো পেছ লাগাই দিবে, এক একজন এক একটা করবে। মুস্তাক ফৈজি পীর সাহেব একজন আছে নাগাইছে, খুব মজার কথা কয়, আসনায়। উনি বলে এক মাহফিলে জিগাইলাম গোসলের ফরজ কয়টা? 3টা। কি কি কই? সাবান, লুঙ্গি, গামছা। সাবান, লুঙ্গি, গামছা, এটা গোসলের ফরজ। সাবান লাগে, লুঙ্গি লাগে, গামছা লাগে। হ্যাঁ, নাকের নরম জায়গা পর্যন্ত পানি ঢুকানো,
গড়গড়া করা, সারা শরীর ধৌত করা, ফরজ আমাদের জানা নাই। গোসল ফরজই আদায় হয় না। 80 বছরের মুরব্বী যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ বলেন, যদি বলতে না পারে, তো সারা জীবন সংসার করলো, সন্তান জন্ম দিল, ফরজ গোসল আদায় করলো, হলো না, জানে না তো হইব কেন? নাপাক শরীর নিয়ে সারা জিন্দেগি কাটায়। আল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহজ করছেন বলে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ নবী সহজ করে গেছে। অন্তত বেসিক কিছু ফরজ আমাল আমাদের জানা থাকার দরকার আছে না নাই? আজকে একটা নফল ইবাদত শিখি, ফরজ গুলা শিখেন হুজুরের থেকে। আমি বয়ানে এত কিছু বলতে পারবো না। হুজুর ফরজ, গোসলের ফরজ, এগুলো শেখার দরকার। তো আজকে যেটা বলছি সেটা হলো কবরে মাটি দেওয়ার দোয়া। আব্বা আম্মার কবরে মাটি দেব, ভাই বোনদের কবরে মাটি দেব, দোয়াটা জানার দরকার নাই? কথা বলে না সবাই, বলেন জানার দরকার আছে না নাই? তো আওয়াজ দিয়া জবান খুইলা করেন। প্রথম অংশ করেন মিনহা খলাকনাকুম, এই আওয়াজ মিনহা খলাকনাকুম, সবাই সবাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা শিখবো ইনশাআল্লাহ। বলেন ফজরের পরে, আসরের পরে একটু সময় দেব হুজুরের কাছে। তো আজকে এই আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের ভেতর থেকে 2-4টা কথা বলার নিয়তে। কবরে মাটি দেওয়ার দোয়া, এই আয়াত, এই আয়াতের ভেতরে 3টা অংশ। কয়টা অংশ? মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ তাআলা 3 অংশে 3টি সিগন্যাল তথা সতর্কবাণী বয়ান করেছেন। 3 সতর্কবাণী, 3 সিগন্যাল। কয় সিগন্যাল? রাস্তায় গাড়ি চলে, ট্রাফিক সিগন্যাল, লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি আছে না? একটু বুঝেন, লাল বাতি জ্বলবে তো গাড়িটা থেমে থাকবে। হলুদ বাতি মানে যানজট, গাড়ি ধীরে 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 চলবে। সবুজ বাতি মানে হলো রাস্তা ক্লিয়ার, গাড়ি চলুক, সমস্যা নাই। এই হলো 3টা ট্রাফিক সিগন্যাল। গুগল ম্যাপেও পাওয়া যায়। আমি যখন আপনাদের দিকে রওনা করেছি, চট্টগ্রাম বাইজিৎ থানায়, আমার থানার পাশে গাড়িতে সামান্য কাজ ছিল। দীর্ঘদিন পর সময় যেহেতু একটু পাইছি, একটা মিস্ত্রিকে দেখাইলাম। ওখান থেকে হঠাৎ করে যখন জানলাম যে বয়ান 9টার ভেতরে বসতে হবে, আবার দৌড়ায় টান দিলাম। দ্রুত গতিতে আসা লাগবে। আমি রাস্তাকে গুগল ম্যাপে গিয়ে লিখলাম ব্রহ্মোত্তর দক্ষিণ পাড়া, লিখে ডিরেকশন দিলাম। পুরো রাস্তা চলে আসছে আমার সামনে। আমি দেখতেছি কোন কোন অংশে লাল, কোন কোন অংশে সবুজ, কোন কোন অংশে হলুদ। আগের থেকে দেখা যায় চৌমুহনির মোড়ে একটু লাল, মানে সামান্য একটু জ্যাম আছে, এমন কিছু কিছু পয়েন্ট আছে একটু একটু লাল। আবার পুরো রাস্তা ফাঁকা, সবুজ। ঠিক রাস্তার মধ্যে 4 রাস্তার মোড়ে সিগন্যাল ল্যাম্প পোস্ট আছে, 3টা বাতি থাকে, একটা লাল, একটা হলুদ, একটা সবুজ। ঢাকা শহরে, উন্নত শহরে, ক্যান্টনমেন্ট এরিয়াতে বা উন্নত দেশে গেলে আপনারা দেখবেন আমাদের দেশটা সেরকম উন্নত হয়নি। যার ধরুন সিগন্যাল দেয় হাতে, ট্রাফিক দাঁড়ায় থাকে, হাতে ইশারা দেয়, ঠিক না? আবার থামায় থাকতে পারে। আবার টর্চ লাইট আছে একটা, দেখে লাল দিছে মানে থাম, সবুজ দিয়ে টান দেয়, মানে গাড়ি টানা, গাড়ি টানা। তো 3টা সিগন্যাল যদি ড্রাইভার মেনে চলে, গাড়ি চলবে নিরাপদ, গন্তব্যে পৌঁছে যাবে, কোনো সমস্যা নাই। যদি সিগন্যাল অমান্য করে, লাল বাতি জ্বালায় রাখলো 4 রাস্তার মোড়ে, একটা হলো পূর্ব থেকে পশ্চিম, আর একটা হলো উত্তর থেকে দক্ষিণ,
এখন উত্তর দক্ষিণে লাল বাতি জ্বালা, গাড়ি চলতে পারবে না। পূর্ব পশ্চিমে চলতেছে সবুজ বাতি জ্বালা। এখন উত্তর দক্ষিণে ড্রাইভাররা যদি সিগন্যাল অমান্য করে, লাল বাতির সিগন্যাল অমান্য করে গাড়ি হ্যাচকাটান দেয়, তো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সিগন্যাল মেনে চলবে তো চলা নিরাপদ। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, ও দুনিয়াওয়ালারা, তোমাদের জন্যও কিয়েতে চলে, জেনারেটরে চলে ভাই না কারেন্টে চলে? একই লাইন, লাইট আর ফ্যান এইগুলো। যাই হোক, তিনটা সিগন্যাল দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, দুনিয়াওয়ালারা, যদি তোমরা সূরা তাহার 55 নম্বর আয়াতের তিনটা সিগন্যাল মেনে চলতে পারো, তো তোমরা নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যেতে পারো। সিগন্যাল অমান্য করবে তো দুর্ঘটনা কবরে শুরু, সিগন্যাল অমান্য করবে দুর্ঘটনা হাসরে আছে, সিগন্যাল অমান্য করবে দুর্ঘটনা ফুলসিরাতের মধ্যে আছে, সিগন্যাল অমান্য করবে দুর্ঘটনা মিজানের পাল্লায় আছে, সিগন্যাল অমান্য করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, সিগন্যাল মেনে চললে কবর ভালো, হাসর ভালো, নিজাম ভালো, ফুলসিরাত ভালো, ঠিকানা তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন কয় সিগন্যাল? আমি বোধহয় বুঝাইতে পারিনি। আপনার আমার জীবন চলা সহজ করার জন্য, জান্নাতের পথ একেবারে নিরাপদ করার জন্য সিগন্যাল কয়টা? সবাই বলেন কয়টা? আওয়াজ দিয়ে থাকা লাগবে আমার সাথে। কথা বলতে বললে শুনবেন, বলতে না পারলে যাইবেন না, বসে থেকে না বোবার মতো। এটা কবরস্থান না, কবরস্থানে গিয়ে একা কথা কইব তারা শুনবে। আর এখানে জিন্দা স্থান, সবাই জীবিত, ঠিক কিনা? আপনারা মৃত না জীবিত? আরে মুর্দা না জিন্দা? বীর চট্টলার মানুষের আওয়াজ তো থাকা লাগবে বেশি। সব দায়িত্ব ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাঁধে দিয়ে দিলেন, এটা হলো না। ভারতে যখন হুমকি দেয় তো ব্রাহ্মণবাড়িয়ার উপরে দায়িত্ব দিয়ে দিছে সবাই। আওয়াজ দিয়ে থাকা লাগবে। একজন মানুষের, মুসলমানের বা একজন মানুষের জীবন সুন্দর করার জন্য, জান্নাতের পথ নিরাপদ করার জন্য সিগন্যাল কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর আল্লাহ বলে, মিনহা খলাকনাকুম, আই মিনাল আরদি খলাকনাকুম। আল্লাহ তাআলা বলে, এক নম্বর সিগন্যাল মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইছি। জোরে বলেন কি দিয়া? সবাই বলেন আই মিনাল আরদি খলাকনাকুম, আমি আল্লাহ মাটি দ্বারা তোমাদেরকে বানাইলাম। মাটির মানুষ মানে সব সময় মনে রাখবা, মানুষের কোনো ভেদাভেদ নাই, মানুষের ভেতরে উঁচা নিচায় কোনো পার্থক্য নাই, ধনী গরিবে কোনো পার্থক্য নাই, সুন্দর কালোতে কোনো পার্থক্য নাই, সব মানুষ আমি আল্লাহর দরবারে সমান। হ্যাঁ, পার্থক্য হবে কি দিয়া? কেউ উঁচা নিচা নয়, সাদা কালোতে নয়, ধনী গরিবে নয়, পার্থক্য হবে আল্লাহ তাআলা বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে বান্দাদের ভেতরে সম্মানিত ওই বান্দা হবে যার দিলের ভেতরে আমি আল্লাহর ভয় থাকবে, ভয়। আল্লাহ বলে, যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি, তার সম্মান তত বেশি। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, পরহেজগারি, বুজুর্গি দিয়ে আল্লাহর কাছে মূল্যায়ন হবে। আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, সুন্দর রূপের আর যৌবনের কোনো দাম নাই, মাল ও দৌলতের কোনো দাম নাই। যেমন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেন, আল্লাহ তাআলা মানুষের সুন্দর চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাআলা মানুষের মাল ও দৌলতের দিকে তাকায় না। আল্লাহর নজর হলো মানুষের আমলের দিকে, মানুষের অন্তরের দিকে, ভেতরে কলিজার দিকে, বান্দার ঈমান আর আমলের দিকে আল্লাহর নজর। আল্লাহ বুঝাইয়া দিলেন, নবী বুঝাইয়া দিলেন, যার দিল ভালো তো আল্লাহর কাছে তার দাম বেশি। চেহারা ভালো কোনো দাম নাই। সুম্মা রাদা
ফারাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলে সুন্দর করে মানুষকে বানাইছি, তবে সৌন্দর্যের কোনো মূল্যায়ন থাকবে না। সুন্দরকে আমি আল্লাহ অত বড় সুন্দর বানায় দেব। সুন্দর, কিন্তু সুন্দর সব সময় থাকবে না। যুবক, তুমি যদি মনে করো তোমার চেহারাটা বড় স্মার্ট, বড় সুন্দর, লিখে রাখো তোমার বাবা তোমার চেয়ে বড় স্মার্ট ছিল, তোমার দাদা আরো বেশি নওজোয়ান শক্তিশালী ছিল, তোমার দাদার বাবা আরো বেশি শক্তিশালী ছিল, আগেকার মানুষ আরো বেশি স্ট্রং ছিল, অনেক লম্বা ছিল, বডি ভালো ছিল। এখন তো জিম করে পেট কমাতে হয়, আগের মানুষের পেটই বড় ছিল না। ওনারা পেট শুরু করতেন, মেহনত করতেন, পরিশ্রম করতেন, খুব বেশি পরিশ্রম করতে পারতেন, চেহারা সুদর্শন ছিল। কিন্তু আল্লাহর কাছে সুন্দর চেহারার কোনো দাম নাই। আবু লাহাবের চেহারা বড় সুন্দর, নামই হয়ে গেছে আগুনের বাপ। আগুনের বাপ মানে গোলা তো নয় যেন আগুনের গোলা। আবু লাহাব মানে আগুনের গোলা, আগুনের বাপ। আগুনের শীষ যখন উঠে উপরে একটা ভিন্ন একটা কালার হয়, আগুনের মূল কালার না, উপরে শীষের মধ্যে একটা কালার, খুব সুন্দর আছে না নাই? আবু লাহাব ছিল এত সুন্দর, আবু লাহাব এত সুন্দর। আবু লাহাবকে আল্লাহ বড় সুন্দর করে বানাইছে। আবু জাহালে বড় সুন্দর আছিল, আল্লাহ বলে সুন্দরের কোনো দাম নাই। সায়াতলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আবু লাহাব এবং তার বিবি সহ জাহান্নামের প্যাসেঞ্জার। তার মানে সুন্দর রূপের কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই, কলিজার দাম কলিজার। যার কলিজা ভালো, দিল ভালো, আল্লাহর কাছে তার দাম বেশি। আরে মিয়া, খবর নিয়ে দেখো বেলাল, নবীর কলিজার টুকরা বেলাল, নবীর সাহাবীর চেহারাটা বড় কালো, ঠোঁট মোটা, জিহ্বা ছিদ্র, পা মোটা, গোড়ালি মোটা। কিন্তু হযরত বেলালের দাম কত মিয়া? বেলালের দাম কত? আমার নবী যখন মেরাজের সফরে জান্নাতের কিনারা দিয়ে হাঁটে, জিবরাইল আমিন নবীর সাথে জান্নাতের ভেতর নবী হাঁটতেছে। জিবরাইল আমিন সাথে আমার নবী জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি আমি ছাড়া জান্নাতের ভেতর আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, সে কে? 3 নম্বর লোকটাকে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যে হাঁটে যার পায়ের আওয়াজ শোনা যায় সে হলো আপনার কালো বেলাল। কালো বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভেতরে। নবী কয়, বেলাল কি জান্নাতে আসছে নাকি? জিবরাইল কয়, নবী গো, কালো বেলাল এত দামি, এত দামি, হাতে মক্কায় আওয়াজ হয় জান্নাতের ভেতর। চেহারাটা কালো কিন্তু দিলটা ভালো। আমাদের চেহারা বড় সুন্দর, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি, পাগড়ি সব আছে, কিন্তু দিলের ভেতরে কালো অন্ধকার, হিংসা অহংকারের কালি দিয়া দিলটা অন্ধকার, অমাবস্যার রাতের মতো। আমরা উপরে ফিটফাট, নাগার ভেতরে সদর ঘাস। কথা ঠিক নেই? উপরে ফিটফাট, নাগার ভেতরে সদর ঘাস। আল্লাহ তাআলা বলে, আমি মাটি দিয়ে বানাইলাম তোমাদেরকে, অতএব মাটির মানুষ গরম দেখায়ও না। কেউ কাউকে নিজের থেকে ছোট মনে করিও না, আবার অন্যদের থেকে নিজের বড় মনে করিও না। আমি আল্লাহ সব মানুষের মাটি দিয়ে বানাইছি। আমির নাই, ফকির নাই, রাজা নাই, ফকির নাই, মুসলমান আমির নাই, মামুর নাই, ধনী নাই, গরিব নাই, রিকশাওয়ালার শিল্পপতির ভেতরে কোনো পার্থক্য নাই, সব মানুষের মাটি দিয়ে বানাইলাম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা আর মায়ের মধ্যে যখন সঙ্গম হয়, বীর্যের আদান প্রদান হয়, মায়ের রেহেমে যখন বীর্য স্থির হয়, তো ফেরেশতা এক জায়গা থেকে মাটি আইনা বীর্যের সাথে মিশায়া দেয়। রাসূলের হাদিস থেকে বোঝা যায় কোন জায়গার মাটি জানো? ওই মানুষটা মারা যাওয়ার পর যেখানে তার দাফন হবে, ওই জায়গার মাটি বীর্যের সাথে মিশায়া মাটি দিয়েই মূলত মানুষকে বানানো হয়। আল্লাহ তাআলা কি বুঝাইলেন? সিগন্যাল মিনহা খালাকনাকুম, আই
মিনাল আরদি খলাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়া মানুষ বানাইছি। মাটির মানুষ আল্লাহ কি বুঝাইছে জানো? মাটির মানুষ নিজেদের ভেতরে অহংকার থাকবে না, ছোট মনে করার সুযোগ নাই। সব মানুষ বরাবর। দেখো না মসজিদের ভেতরে নামাজের কাতারে ধনী মানুষ যেখানে দাঁড়ায়, গরিবও সেখানে দাঁড়ায়, সভাপতি যেখানে দাঁড়ায়, রাস্তার রিক্সাওয়ালা সেখানে দাঁড়ায় যাবে। আল্লাহর কাছে মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব মানুষ হিসেবে তোমরা বরাবর। নিজের খুব বড় মনে করো না, গরম দেখাও না। মাটি যেমন নরম, তোমার চলা হবে নরম, বলা হবে নরম, ব্যবহার হবে নরম। মাটির মানুষ মাটির মতো ব্যবহার হবে, চলবে নরম, বলবে নরম, খুব সুন্দর আচরণে কথা বলবে। সাবধান, গরম কথা বলবা না। মুসলমান আল্লাহ তাআলা বলে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলে রহমানের খাঁটি বান্দারে চিনো, রহমানের খাঁটি বান্দারা চলে নরম, বলে নরম। আল্লাহ ওয়ালাদের কথাবার্তা বড় নরম, চলাফেরাও নরম, ধীর কদমে হাঁটে, ধীরে ধীরে কথা বলে। আল্লাহর ওলিরা নরম, আল্লাহর খাঁটি বান্দারা চলে নরম, বলে নরম, চলে নরম, বলে নরম। আমাদের ব্যবহার হবে মাটির মতো নরম, কিন্তু বাস্তবে সমাজে আমাদের আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার আওয়াজ দিয়া বলেন নরম নাকি গরম? হ্যাঁ, কারো আছে টাকার গরম, কারো আছে ক্ষমতার গরম, আছে না নাই? টাকার গরমে, ক্ষমতার গরমে গরিব মানুষকে মানুষই মনে করে না। টাকাওয়ালার অর্থের গরমে মানুষ গরিবদের মানুষ মনে করে না। সাবধান, গরম দেখাও না। গরম মেজাজ তো জাহান্নামীদের স্বভাব। গরম করে কথা বলা, গরম মেজাজে কথা বলা, মানুষকে ছোট করে কথা বলা, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, মানুষকে হুমকি ধামকি দিয়া নিজের বড় মনে করা, এটা জাহান্নামীদের স্বভাব। জাহান্নামীদের স্বভাব। রাসূল হাদিসে বলেছেন, আল্লাহ উখবিরুকুম বিআহলিন নার। আল্লাহ নবী বলে, আমি কি জাহান্নামীদের স্বভাব তোমাদের কাছে বয়ান করব? সাহাবায়ে কেরাম বলে, বালা, কেন নয়? নবী বলে, কুল্লু তুল্লিন জাওয়াদিন মুস্তাকবিরিন। আল্লাহ নবী হাদিসের ভেতরে বলে, জাহান্নামীদের স্বভাব হলো তিনটা। কয়টা? কথা কম। আমার কথা কি আপনারা বুঝেননি? আওয়াজ। জাহান্নামীদের স্বভাব হলো তিনটা। জোরে বলেন, কয়টা? দেখেন নিজের সাথে মিল্লা যায় নাকি? মিলে গেলে তওবা করেন, আল্লাহর কাছ থেকে মাফ চাইলেন। আর যদি না মিলে আল্লাহ শুকর আদায় করেন। জাহান্নামীদের তিনটা স্বভাব, তার মানে এই স্বভাবগুলো যার মধ্যে আছে তারা জাহান্নামী। এক নাম্বার, আল্লাহ নবী বলে, উতুল্লিন মানে কর্কশ ভাষী। কর্কশ, কর্কশ ভাষী মানে ঘেউ ঘেউ করে কথা কয়, কথার ভেতরে কোনো মজা নাই, তিতা কুত্তার মতো ঘেউ ঘেউ করে কথা কয়, বাজারটারে গরম করে লাগে। ওর কথা শুনলেই বোঝা যায় বেতনিস। এমন ঘেউ ঘেউ করে চিল্লা ফাল্লা করে কথা কয়। নরমাল কথাটাও চিল্লা চিল্লি ছাড়া, হাউকাউ ছাড়া কথা বলতে পারে না, এমন কিছু মানুষ আছে না নাই? ঠান্ডা আলোচনার ভেতরেও তো খেলা হইবে, খালি গরম দেখাতে। হ্যাঁ, কর্কশ ভাষী, যার ভাষার ভেতরে মজা নাই, এটা হলো জাহান্নামীদের স্বভাব। নবী বলে, জাওয়াজ। নাম্বার 2 হলো দিল বড় শক্ত। দিল কি? কথা হয়। দিল কি? দিলের ভেতরে কোনো মায়া নাই। জাহান্নামীদের স্বভাব, দিলের ভেতরে কোনো দয়া নাই, মায়া নাই। নিরীহ নিরপরাধ ছাত্রদের বুকের ভেতরে গুলি করে যারা, তাদের দিলের ভেতরে মায়া নাই, প্রমাণ হয়ে দ্বারা। কথা ঠিক কিনা? সাধারণ নিরীহ নিরপরাধ ছাত্র জনতার উপর গুলি করলো রাতের আধারে। 13 সালে মাদ্রাসার ছাত্রদের গুলি করে নির্বিচারে শত শত ছাত্রদের শহীদ করে দিল। যারা মানুষ মারতে মায়া করে না, তাদের দিল পাথরের চেয়েও বেশি শক্ত, কোনো সন্দেহ নেই।
জাহান্নামীদের স্বভাব। 3 নাম্বার নবী বলেন মুস্তাকিবিরিন, জাহান্নামীরা অহংকারী হয়। কি হয়? জাহান্নামীরা অহংকারী হয়। তুই আমার চিনিস, খুব পাওয়ার দেখাইতো। জাহান্নামীরা তাকাব্বুর আর ফখরওয়ালা হয়, অহংকারী হয়। এই আমার চিনোস, আমি কেডা? খুব বেড়াগিরি দেখাইতো, বিড়িগিরি দেখাইতো। আমার বাবার দেশ, আমার চাই পাওয়ার। 41-এর আগে আমি ক্ষমতা ছাড়তাম না, 2041 সালের আগে আমি ক্ষমতা ছাড়বো না, যা হওয়ার হোক। আল্লাহ তাআলার ফয়সালা। সেনা প্রধান চোখে চোখ রাইখা বলে দিছে, আপা দুঃখিত, 41 সাল বহুদূর, 41 মিনিট সময়ও আমাদের হাতে নাই, আপনাকে বাঁচাতে পারবো না। সময় মাত্র 40 মিনিট। মরতে ছেলে থাকেন, বাঁচতে ছেলে ভাগেন। কথা বল না? ক্ষমতাটা কার? এই কথাটা তো আসতে গেলে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? মাত্র 40 মিনিট। দেখছেন, 41-এর আগে ছাড়তাম না। ওই ওজনে দিনের কাজ রাতে করব। করছেও, কল্পনা করে নাই পালাতে হবে। রান্না বান্না করছিল, দুপুরে খাওয়া দাওয়া করবে, ঠিক না? খাবারের সময় পর্যন্ত নাই। চিন্তা করছেন, কাপড় চোপড় গোছাইও সবগুলো নিতে পারে নাই, ঠিক না? আগে বলতো নদীর এপার ভাগ্যে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার রাজার তুই ফকির সন্ধ্যা বেলা, এখন কয় সকাল বেলার রানী রে তুই ফকির দুপুর বেলা। সন্ধ্যা বহুদূর, সন্ধ্যা পর্যন্ত যাওয়ার সময় নাই। তারও সিদ্ধান্ত ছিল 41-এর আগে আমি ছাড়বো না। আসল খেলাটা কে খেলে? সবক গ্রহণ করেন, সবক ভালো করে গ্রহণ করেন। আল্লাহর সাথে পাল্লা দিতে যায়েন না। ১,৫০০ বছর আগে আল্লাহ জানায় দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আরে এই দুশমনি শুরু করেছে বহু আগে থেকেই। শাইখুল ইসলাম আল্লাহ মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহিকে তেতুল হুজুর বলে গালি দিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে বছরের পর বছর জেলখানায় আটকায় রাখলো। জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার ভেতর আটকায় রাখা, রিমান্ডে মেরে হাত পা ভেঙে পঙ্গু বানাইয়া দিল। আলেমদের উপরে এত অত্যাচার জুলুম করার কারণে আল্লাহ তাআলা গজব ছেড়ে দিয়েছে। আর কারো কারিশমা নয়। অনেকে মনে করে এটা অমুক দলের কারামতি, তমুক দলের কারামতি, অমুকে এটা করছে, হমুকে এটা করছে, সব বাদ। আমার হিসাব হলো সরাসরি আল্লাহর গজব হচ্ছে। গজব যে প্রমাণ কি দেখেন, পৃথিবীতে বহু দেশ আছে, ঠিক না? বাংলাদেশের বন্ধু দেশ, চাইনারও অনেক বন্ধু দেশ আছে, কিন্তু পৃথিবীর আর কোথাও তার জায়গা হলো না। নরেন্দ্র মোদীর বাড়িতে জায়গা হলো কেন? কারণ এইটা বলা, হিন্দু ভাই তো আমাদের সমাজেও আছে, কারণ ভিন্ন। আমি বলি দেখেন, হিসাব মিলাইয়া উনি যেটা করেছে, বাংলাদেশের নিরীহ নিরপরাধ মানুষকে দুশ্মন বানাইছে, দুর্বল মানুষকে দুশ্মন বানাইছে, মাজলুম মানুষকে জুলুম বানাইছে, দুশ্মন বানাইছে, আলেমদের দুশ্মন বানাইছে। আলেমদের দুশ্মন বানাইয়া জালেম নরেন্দ্র মোদীর বন্ধু বানাইছে। আল মারউ মা মান আহাব্বা, নবী বলে গেছে, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। আলেমদের বন্ধু বানানোর কথা, সেখানে আলেমদের দুশ্মন বানাইলো। কারণ নরেন্দ্র মোদীর খুশি করার লাইগা নরেন্দ্র মোদীর বন্ধু বানাইলো। আল্লাহ তাআলার সিদ্ধান্ত হইল, বাংলাদেশের আলেমরা তো ভালো না, ভালো লয়া থাকতো। গোলামের একটা গান আছে, আমি তো ভালো না, ভালো লয়া থাকতো। যারে যে পছন্দ করে আল্লাহ তার সাথে মিলাইয়া দেয়।
এরপরে পোলাপাইন গান গাইছে, মুদির বউ নাই হাসিনার জামাই নাই। আল্লাহ মাফ করেন সবাই বলে আমি। আর বিয়া খারাপ না, বিয়া কি বুড়াকালে বিয়া করাও সুন্নাত। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা বয়সে বিয়া করছে আমার নবীরে। আমার নবীও বৃদ্ধ বয়সে মোটামুটি 50 বছর বয়সে বিয়ে করছে। বুড়াকালে বিয়ে করাও সুন্নাত। এখন আপা যদি বিয়ে করেও আমাদের কোনো আপত্তি নাই, দাবি একটাই, নরেন্দ্র মোদীরে কালিমা পড়ায় মুসলমান বানায় বিয়া করলে আমরা কইতে পারবো আমাদের একজন মুসলমান পাইছে। জুলুম অত্যাচার করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসছে, গজব। সাবধান থাকেন আপনারাও, আমিও সাবধান থাকতে হবে। জুলুম করলে আল্লাহ ছাড় দেয় না, ছাড় দিলেও আল্লাহ ছেড়ে দেয় না। এখন যারা ভাবতেছি আমরা স্বাধীন, রাষ্ট্র আমরাই চালাবো, ক্ষমতায় আমরাই যাব, অথবা আমি মনে করে ফেলেছি আমি বোধহয় ক্ষমতায় গেছি গা। যদি মনে করেন ক্ষমতায় যাওয়ার পরে আবার পুনরাবৃত্তি হবে চাঁদাবাদী, জুলুম নির্যাতনের, গরিব দুঃখী মানুষের উপর জুলুম করবেন, অত্যাচার করবেন, টেন্ডারবাজি করবেন, বাজার দখল করবেন, নৌকা ঘাট দখল করবেন, চাঁদাবাজি করবেন, সিএনজি থেকে মাইনে উঠাবেন, যদি এসব চিন্তাই করেন তাহলে লিখে রাখেন তারা এত ক্ষমতা থাকার পরেও চাঁদাবাজি করার কারণে, বেঈমানি নাফরমানি করার কারণে, জুলুম নির্যাতন করার কারণে 40 মিনিট সময় তারা পেয়েছে। নতুন করে ক্ষমতায় যারা যাবেন, যদি চাঁদাবাজি ঠিক মতো করতে থাকেন সময় পাবেন মাত্র 40 সেকেন্ড। 40 সেকেন্ডও সময় পেতে কষ্ট হবে, কারণ দেশের মানুষ এখন সজাগ। যারা রাজনীতি বুঝে না, বেজার হয়েন না। রাজনীতি যারা করেন আমি পরামর্শ দিচ্ছি, ক্ষমতায় যাবেন তো তওবা করে যান। যারা রাজনীতি বুঝে না, যারা চেয়ার স্বপ্ন দেখে না, যারা চেয়ারে যেতে চায় না, সংসদ ভবন চিনেও না, এই মানুষগুলা কিন্তু ক্ষমতার থেকে নামানোর পদ্ধতি আর নিয়ম শিখে গেছে, ঠিক না? কেমনে দৌড়াইতে হয় এটা শিক্ষা লেগেছে। আমার ভাষা বুঝেন? আরে নেতারে কেমনে দৌড়ান লাগে এটা কিন্তু শিক্ষা লেগেছে পাবলিক, ঠিক নেই? চাঁদাবাজারে কেমনে সাইজ করুন লাগে পাবলিক শিখে ফেলছে। আপাতত 40 মিনিট সময় পাইছে, আপনারা 40 সেকেন্ডও সময় পাইতেন না। হ্যাঁ, দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান, ইজ্জত সম্মান সহ থাকতে চান, আমার পরামর্শ নেন, তওবা করেন, আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ বিগত দিনে যাই করেছি না করেছি নতুন করে যদি এই সাধারণ পাবলিক আর সাধারণ মুসলমান মাজলুমরা যদি আমাকে ক্ষমতায় বসায়, তো আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলবো, রিকশাওয়ালার পক্ষে কাজ করব, সিএনজি ড্রাইভারের পক্ষে কাজ করব, আমি মেহনতি গরিব দুঃখী মানুষের পক্ষে কাজ করব, সাধারণ ছাত্র জনতার পক্ষে কাজ করব। যদি ওয়াদা করতে পারেন মসজিদ মাদ্রাসার পক্ষে কাজ করবেন, আলেম আমাদের পক্ষে থাকবেন, তাহলেই কেবল ক্ষমতায় সম্মান নিয়ে থাকতে পারবেন। আর না হয় তারা তো লুঙ্গি সহ ভাগছে, কাপড় পরনে ছিল, আপনারা জাইঙ্গা ফালায় ভাগন লাগবে। লিখা রাখেন আমার কথা, কারণ আমি তো চেয়ারম্যান এলাকার, শুধু বক্তা না, মাওলানা না, আমি আমার এলাকার ইউনিয়ন পরিষদের রানিং চেয়ারম্যান 3 বছর হলো। একটা চেয়ার হোল্ড করি, চালাই, বুঝি জনগণের পাওয়ার দেখেন কত বেশি। এছাড়াও সারা বাংলাদেশের সকল চেয়ারম্যানদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন, একটা সংগঠন। ওই সংগঠনের আহ্বায়ক আমি আহ্বায়ক হওয়ার পরে আমি যেটা বুঝছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে গিয়ে দেখি বাংলাদেশের বেশিরভাগ চেয়ারম্যানের চেয়ার এখন নবে। চেয়ার কি কোন চেয়ারম্যান পরে মানে ভাগছে, কোন চেয়ারম্যান চেয়ার ফলায় ভাগছে। তার মানে নেতাদের হাতে এখন ক্ষমতা নাই, ক্ষমতা এখন পাবলিকের হাতে। কথা বল না, ভুল করেন না। 53-54 বছর টাকা খায়া, ধোঁকা খায়া ভোট দিচ্ছেন। আগামীর সরকার গঠনে আর ধোঁকা খেতে চায় না, একেবারে ঠান্ডা মাথায় বুঝা শুননা, বিবেকের জিগায়া, মসজিদের ইমাম সাহেবের জিগায়া, আশেপাশের আল্লাহওয়ালা বুজুর্গ মুরব্বীদের জিজ্ঞাসা করি না যে ভালো মানুষ সমাজের ভেতরে সবচেয়ে যে ভালো, আলেম হওয়ার দরকার নাই, সমাজে একটা ভালো মানুষ আছে না নাই? গরিব হোক আর ধনী হোক, একটা লোক তো অন্তত এই সমাজে সবচেয়ে ভালো আছে।
ওই ভালো মানুষের জিজ্ঞাসা চাচা এবার ভিক্ষা কারের জিজ্ঞাসা কইরা ভালো মানুষের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, মুসলমানের পক্ষে থাকবো। আমি যদি স্পষ্ট বলতে চাই সেটাই বলবো। সোনার বাংলা আমরা দেখছি, সবুজ বাংলা দেখছি, স্মার্ট বাংলাদেশও দেখছি, ডিজিটাল শেষ করছি। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই। রাজি আছে তো ইনশাআল্লাহ? ইসলামের বাংলাদেশের সূচনা চট্টগ্রাম থেকেই যেন শুরু হয়। শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জন্মভূমি রাঙ্গুনিয়া থেকেই যাত্রা শুরু হবে। এখান থেকে ইসলাম সংসদে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমি আপনাকে কোনো দলের কথা বলি নাই, কোন নেতার কথাও বলি নাই। শুধু যেই নেতা আপনার সামনে আসবে দেখবেন এই নেতা নবীর আদর্শ মানে কিনা, নবীরে মুহাব্বত করে কিনা, নবীর আদর্শ তার মধ্যে আছে কিনা। যেই নেতার মধ্যে নবীর আদর্শ নাই ওই নেতা চুর, বাটপার, ধোঁকাবাজ, কোনো সন্দেহ নেই। দুনিয়ার যে কোনো নেতার কথা বলবেন, আমি নেতার চরিত্রের ব্যাপারে স্পষ্ট ধারণা দিতে পারবো, অনেকগুলা প্রশ্ন রাখতে পারবো। আপনি যদি বলেন আমি অমুক নেতার আদর্শের সৈনিক, তাহলে আমি বলবো আপনার নেতা বিড়ি টানে, আপনার নেতা মাইয়া লয়া ডান্স করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, আপনার নেতা নবীজির কলিজার ভেতরে সপ্তাহে মিনিমাম 2 দিন খুর চালায়, দাড়ি কামায়। আমার নেতা, আপনার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে জীবন একটা মিথ্যা কথা পর্যন্ত বলে নাই। সুবহানাল্লাহ বলেন। স্লোগান তো দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যুক্তিবাদী হুজুর বহু আগে বলে গেছে, আরো 2টা স্লোগান লাগাইয়া দিবা, নামাজ পড়া না এক ওয়াক্ত, গাঁজা টানে 3 ওয়াক্ত। বাস্তব না বাস্তব? বেজার হচ্ছেন নাকি আপনারা? 2 নাম্বার ধোঁকাবাজ নেতাদের পেছন বাদ দিয়া আল্লাহ ওয়ালাদের সাথে আলেম হওয়ার দরকার নাই, বারবার বলছি। কিন্তু এই এলাকার ওলামায়ে কেরাম যাকে সমর্থন করবে, নামাজি পরহেজগার মানুষ যেই নেতাকে সমর্থন করবে, ওই নেতাকেই আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আমি কি কোন নেতার নাম কইছি? নিরপেক্ষ বলছি। আপনার বিবেকে জিগায় পক্ষে থাকবেন, এর মধ্যে কোনো রাজনীতি নেই। দেশের পক্ষে যেই নেতা, ইসলামের পক্ষে যেই নেতা, মাদ্রাসার পক্ষে থাকবে, দাড়ি টুপির পক্ষে থাকবে, মাদ্রাসার পক্ষে থাকবে, আলেমদের পক্ষে থাকবে, গরিব দুঃখী মানুষের পক্ষে থাকবে, ওই নেতার পক্ষে আমরা থাকবো। কথা বল ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, মিনহা খালাকনাকুম আই মিনাল আরদি খালাকনাকুম। আল্লাহ বলে 1 নাম্বার সিগন্যাল হলো আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে বানাইছি। এই মাটির মানুষ, মাটি চলবে নরম, বলবে নরম। মাটির ব্যবহার বড় নরম, মানুষের ব্যবহার হবে নরম। সাবধান, গরম ব্যবহার কারো সাথে হবে না। গরম না হলে কাউকে কথা বলা যাবে না। 2 নাম্বার আল্লাহ বলে ওয়াফিহা নুঈদুকুম। 2 নাম্বার সিগন্যাল ভুলে গেলে হবে না। আল্লাহ তাআলা বলে আমি তোমাদের বানায়া দুনিয়াতে পাঠাইয়া দিলাম, মানে দুনিয়া তোমাদের আসল ঠিকানা নয়, দুনিয়া তোমাদের চূড়ান্ত ঠিকানাও নয়। ওয়াফিহা নুঈদুকুম। আল্লাহ তাআলা বলে 2 নাম্বার মনে রাখো, আবার তুমি মাটির ঘর, কবর নামের ঘরে তোমার আসা লাগবে। তার মানে প্রত্যেকটা মানুষের মরণ হবে, মরণ থেকে বাঁচার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াফিহা নুঈদুকুম। মাটির ঘরে আবার তোমার যাওয়া লাগবে। মাটির ঘর, অতএব বান্দা তুমি ভুলো না, তোমার মরা লাগবে, মরণ তোমার হবে। এ ভাই, মরবে তো কবরে যাবে, কবরে কি নিয়ে যাবা? এই কথাটা সবসময় মনে রাখবা। আল্লাহ নবী বলে ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদ। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। নবী বলে মানুষ যখন মারা যায়, কবর পর্যন্ত মৃত মানুষের সাথে 3টা জিনিস যায়। সবাই বলেন কয়টা? 1 নম্বর নবী বলে বন্ধু বান্ধব আপনজন কবর পর্যন্ত লাশ কাঁধে করে বহন করে নিয়ে যায়। 2 নম্বরে মাল সামান যায়। মাল সামান মানে মসজিদের খাট যায়, খুন্তি যায়, দাও যায়, কোদাল যায়।
মসজিদের খাট ও বান্দার সাথে মাল নামের একটা মাল যায়। নবী বলে 3 নম্বরে আমল যায়, আমল প্রথম 2টা ফিরে আসে। শুনে রাখবেন, বন্ধু বান্ধব কবরের রাইখা ফিরে আসে, মাল সামান গুলাও ফিরে আসে, থাকে শুধু আমল। কবরে আমল ছাড়া কিছুই থাকে না। আল্লাহর নবী বলে আমল ছাড়া কিছুই থাকে না রে ভাই, কবরে আমল থাকে, আমল। অতএব কবর নামের ঘরে যাবা, আমল বানায়া যায়। কারণটা কি জানো? নবী বলে আল কবরু আউয়ালু মানজিলাতুন মিন মানাজিলিল আখিরা। কবরটা হলো আখিরাতের ঘাঁটি সমূহের মাঝে প্রথম ঘাঁটি। আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহের মাঝে একটি বাগান, কারো জন্য জাহান্নামের আগুন সমূহের মাঝে আগুনের গর্তের ভেতরে একটা গর্ত। অতএব বান্দা, 1 নম্বর আমি আল্লাহ মাটি দিয়ে তোমার বানাইলাম, অতএব নরম সরম চলবা। 2 নম্বর মাটির ঘর কবরে যাওয়া লাগবে, আমল নিয়ে কবরে যাইবা। 3 নম্বর আল্লাহ বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলে নাম্বার 3 বান্দা সব সময় মনে রাখবা, দুনিয়াতে বিচরণ করার সময় তুমি ভুল করবা না। 60 বছর 70 80 90 বছর যতদিন দুনিয়ার ভেতরে থাকো, ও বান্দা তুমি ভুলে যাও না, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার পুনরায় তোমার জিন্দা করা হবে, আবার পুনরায় জিন্দা করা হবে। কেন? আল্লাহ তাআলা বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 2টা কান গভীর মনোযোগ দিয়ে শুনো রে বাবা, আশেপাশে তাকায় না, দিলের কান দিয়ে কথাগুলো শোনো। আর মাত্র 10-15 মিনিট কথা হবে মুসলমান বাবারা, ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা বলে ও দুনিয়াওয়ালারা, মারা যাবা, মারা যাওয়ার পরে আবার জিন্দা করা হবে। 3টা সতর্কবাণী, মানে 1 নম্বর আমি আল্লাহ মাটি দিয়া বানাইলাম, সব মানুষ বরাবর, নিজের বড় মনে করবা না, অন্যদের ছোট মনে করবা না। 2 নম্বর মাটির ঘর নামের কবরে যাওয়া লাগবে, আমল নিয়ে কবরে যাবা। 3 নম্বরে আবার তোমাদের জিন্দা করা হবে, ময়দানে মাহশারে জিন্দা করা হবে। কেন? কই তোমার জীবনের সব আমলের হিসাব নেওয়া হবে, ওজন করা হবে। ওজনের ভেতরে ভালো কাজ সামান্য ওজন করে সাজা হবে, আবার খারাপ কাজ সামান্য ওজন করে সাজা হবে। অতএব বান্দা, 3টা সতর্কবাণী মাইনে চলবা। তুমি যদি মনে করো না না ভুইলা জানো, আমি বলবো খবর নাও। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী হবে। ওই ফাতেমাকে আমার নবী ডাক দিয়া কয়, মা গো, আমল করে কবরে যাবা, আমি বাবার পরিচয় দিলে কোনো কাজে আসবে না। ময়দানে মাহশারে আমল নিয়ে মা দাঁড়ায়, আম্মা জানা আয়েশা সিদ্দিকার সামনে নবী কয়, আয়েশা রে, ময়দানে মাহশারে 3টা সময় আপন মানুষের সাথী হবে না, পরিচয় পর্যন্ত দেবে না। 1 নম্বরে মিজানের পাল্লায় যখন ওজন মাপা হবে, আমল করা হবে, আমলগুলো যখন মাপ দেওয়া হবে, মানুষগুলো হায়রান বেকার থাকবে, অস্থির হয়ে যাবে, না জানি আমার আমল নামা হালকা হয় নাকি ভারী হয়। নাম্বার 2 নবী বলে আমল নামা যখন হাতে দিয়ে দেওয়া হবে, ডান হাতে দেয় নাকি বাম হাতে দেয়, মানুষগুলো বেকার হয়ে যাবে। 3 নম্বরে জাহান্নামের গ্রেফতারে পরোয়ানা যখন জারি হয়ে যাবে, মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে রে বান্দা। তখন আপন মানুষের চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওরে টাকাওয়ালা ভাই, ওরে টাকাওয়ালা ভাই, হালাল হারামের জাসপটকাল করো নাই, জীবন তুমি উৎসর্গ করে দিলা সন্তানদের খাওয়াবার জন্য। ওই সন্তানরা তোমারে চিনবে না, যে বিবির জন্য হারাম খাইলা, ওই বিবি তোমার পাশে দাঁড়াবে না। কোন বিবি তার স্বামীর পাশে দাঁড়াবে না, স্বামী তার বিবির পাশে দাঁড়াবে
পারে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার বাবার পরিচয় দেবে না, ভাই বন্ধুর কাছে কেউ যাবে না, কেউ না। ময়দানে মাহশরে একাকী আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। অতএব বান্দা সতর্কবাণী মনে রাখো, ফাতেমার কত ভয়। আমার নবী বলে মারে আমল নিয়ে কিন্তু খবরে যাবা। এই কথার কারণে ফাতেমার দিলের ভেতরে কেমন ভয়, খবর নিয়ে দেখো। ফাতেমার ইন্তেকালের দিন, ফাতেমা যেদিন মারা যাবে সকালবেলা প্রচন্ড জ্বর। হযরত আলী ফজরের নামাজে যাওয়ার বেলায় ফাতেমার কপালে হাত দিয়ে দেখে অসহনীয় তাপমাত্রা, এত জ্বর আর কোনদিন ছিল না। ফজরের নামাজ আদায় করে আলী রাদিয়াল্লাহু আনহু দ্রুত বাড়িতে আইসা দেখে ফাতেমা সকাল সকাল রান্না বান্নার কাজে হাত দিয়া দিছে, গরম পানি বসায় দিছে, কাপড় গোলা ভিজাইয়া দিছে, আটা ময়দা রেডি করছে, রুটি বানাবে। আলী বলে ফাতেমা রে, আমি তো সারা জীবন দেখলাম তোমাকে ফজরের নামাজের পরে তুমি 3 তাসবিহ আদায় করেছো, ইশরাকের নামাজ না পড়া সংসারের কাজে হাত দিতা না। আজকে প্রচন্ড জ্বর, জ্বরের শরীর নিয়ে তুমি রান্না বান্নার কাজে হাত দিয়া দিলা। ফাতেমা কান্দে আর জবাব দিয়ে, স্বামী গো, রাতের বেলা স্বপ্ন দেখছি আব্বাজান আমার ঘরে এসে কে যেন তালাশ করে গো স্বামী। তালাশ করে আব্বা যখন বের হয়ে যায়, আমি পেছন থেকে ডাক দিলাম, আব্বাজান শুনিয়া যান, কেন আসছেন, কি ব্যাপার, কি তালাশ করেন গো আব্বা? আপনার আমার নবী বলে ফাতেমা রে, আমি নবী তুরি তালাশ করার জন্য আসছি, একটা খবর দেওয়ার জন্য আসছি রে ফাতেমা। কি খবর আব্বাজান? নবী বলে ফাতেমা, সাহারি খাইছো স্বামী আলীর সাথে, ইফতার করবা সন্ধ্যাবেলা আমার সাথে। এই কথা বলে নবী বিদায় হয়ে গেল। ফাতেমা বলে, স্বামী গো, আমার বুঝবার বাকি নাই, আমি আপনার সাথে সাহারি খাইয়া রোজা রাখছি, ইফতার আমার আব্বার সাথে করা লাগবে, মানে আমার হাতে সময় নাই। ও স্বামী আমার, আপনি আমারে ক্ষমা করিয়া দেন। স্বামীর কাছে মাপ চাই, আপনার সংসার জীবনে আপনার খেদমত ঠিক মতো করবার পারে নাই, আপনার সেবা যত্নে ত্রুটি হতে পারে গো স্বামী, আপনার কাছে মাপ চাই, আমারে মাপ করিয়া দেন। ও পদ্মাবলের মা হযরত ফাতেমা চোদ্দামি মহিলা স্বামীর কাছে মাপ চাই। কেন জানো? কারণ হলো আমার নবী একদিন বলছে, মারে স্বামী আলী গরিব যদিও হয়ে থাকে গরিব, সাবধান, তার সাথে কোন রকম বেয়াদবি করবে না। একবার ফাতেমার ঘরের ভেতরে 3 দিন পর্যন্ত খাবার নাই, ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। আরেকদিন ফাতেমা ঘরের সামনে আমার নবী দাঁড়ায়া 3টা সালাম দেয়া কয়, মা তুই কি ঘরে আছো? আমি বাবা তোরে এক নজর দেখার জন্য দাঁড়াইছি। একবার, দুইবার, 3বার সালাম দিছে, জবাব নাই। আপনার আমার নবী মনে মনে ভাবেন ফাতেমা হয়তো নামাজে দাঁড়িয়ে গেছে, অথবা জরুরি কাজে পাশের বাড়িতে গেছে। আমার নবী এমনটা মনে করে নিজের বাড়ির দিকে রওনা করেছে। ফাতেমা ঘরের ভেতর থেকে মনে মনে ভাবেন, আমার আব্বাই আমার ডাক দিছে, বাবা হিসেবে জবাব দিলাম না, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর বন্ধুর ডাকে আমি জবাব দেই নাই। আমার আল্লাহ যদি বেজার হয়ে যায়, চিৎকার মাইরা ডাক দিছে, আব্বা গো। আমার নবী ফাতেমার কান্নার আওয়াজ পাইয়া দ্রুত গতিতে ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করে, মা 3টা ডাক দিলাম জবাব দিলি না, এখন কান্নার আওয়াজ দেখা যায়, ব্যাপারটা কি? ফাতেমা বলে, আব্বা গো, আমি ডাক পাইছি জবাব দেই নাই, কারণ হলো এমন একটা কাপড় আমি পরিধান করে রাখছি, যে কাপড়টা দিয়ে মাথা ঢাকলে আমার পা খুলে যায়, এমন একটা কাপড় আমি পরছি, আমার পা ঢাকলে মাথা খুলে যায়। বাবা আপনার ডাকে জবাব দিলে আমি তো সামনে আসা লাগতো, পর্দা করতে পারতাম না। পর্দার লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী রুমাল দিছে, মা পর্দা কর, পর্দা করে বেরোছে। কি পর্দা শুনেন? মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, চুল খুইলা পা খুইলা বাবার সামনে আসা জায়েজ। বাবার সামনে আসা কি জায়েজ আছে, হারাম না। নিজের মাইয়া বাবার সামনে চুল খুইলা আসবে, শরীয়তে কোনো বাধা নাই। পা খুলে থাকবে, শরীয়তে কোনো বাধা নাই। এরপর ফাতেমা বাবার সামনে আসে না কেন? হায়া আর লজ্জা। মুসলমান হায়া লজ্জার কারণে আসে না, আবার পর্দার ভয় আছে। ও মুসলমান বাবারা, ভাইয়ের আমার, আজকের যুগে মুসলমানের মা বোনদের হায়া গেল কই, লজ্জা গেল কই, শরম গেল কয়। 5 দিন কক্সবাজার হোটেলে থাকলাম, বের হতে পারলাম না। বন্দি জীবন আমার কাছে মনে হয়েছে জেলখানার ভেতরে আছি। রাতে যায় হোটেলে ঢুকছি, আবার বিকালে মাহফিলে রওনা করেছি। একটু খাওয়া দাওয়ার জন্য নিচে যখন নামলেই দেখি যে আর টাকানোর কোনো সুযোগ নাই। ছেলে মাইয়ারা অর্ধ উলঙ্গ হইয়া কক্সবাজার বিচে পানিতে খেলাধুলা করে। এই যে একটা অবাধ চলাফেরা, এই মেয়েরা কিন্তু হাজী সাহেবের মাইয়া, মুসলমানের মাইয়া। আজকে মুসলমানের সন্তান মায়েদের হায়া গেল কই, লজ্জা গেল কই, শরম গেল কই। পর্দার ব্যাপারে যদি কিছু বলি মহিলারা উল্টা রাগ করে মারে। রাগ করো না, ফাতেমার চেয়ে দামি কিন্তু তুমি না। ফাতেমা তো দামি মহিলা হওয়ার পরে লজ্জা শরমে ঘর থেকে বের হয় না। পর্দার কত ভয়। আপনার আমার নবী মেরাজের সফর থেকে আইসা দরজা লাগায় গুনগুন করে কান্না করে। ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বা গো, মেরাজের সফর থেকে আইসা কান্না করেন কেন? আপনার আমার নবী বলে, মারে আমি জাহান্নামের কিনারায় দাঁড়ায় দেখলাম অনেকগুলা মহিলার চুলের মাঝে আংটা লাগানো, অনেকগুলা মহিলার পিঠের মাঝে আংটা লাগানো, অনেকগুলা মহিলার পেটের মাঝে আংটা লাগানো, জাহান্নামের আগুনে ভাজি করা হচ্ছে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন নি আপনি? নবী বলে, এরা কারা? জিবরাইল বলে, এরা হলো আপনার উম্মতের মহিলা, যারা নিউ মার্কেট, সুপার মার্কেটে পেট ফিলা, পিঠ ফিলা করে, চুল ফিলা করে, তাদের পিঠে পেটে চুলের মাঝে আংটা লাগায়া জাহান্নামের আগুনে ভাজি করা হয়। আমাদের সমাজে মুসলমান মেয়েরা এভাবে পেট পিঠ চুল ফিলা রাস্তায় ঘুরে, আছে নাকি নাই? আছে না নাই? আরে কি আজীব। এজন্যই নবী বলছে, হ্যাঁ, আমি বেশিরভাগ মহিলাকে জাহান্নামের ভেতরে দেখছি। ফারাআইতু আকসারা আহলিহা নিসা ইত্তালাতু ফিন নার। রাসূল বলে, আমি জাহান্নামের ভেতর উকি দিলাম। বলেন কি দিলাম? রাসূল জাহান্নামের ভেতর উকি দিছে। মানুষ তো বেশি, উকি মেরে নবী দেখতেছে। নবীকে আমি নিজে দেখছি। ফারাআইতু আকসারা আহলিহা নিসা, বেশিরভাগ মহিলা জাহান্নামের ভেতরে। নাউযুবিল্লাহ বলেন। এজন্যই নবী একদিন মহিলাদের মজলিসের পাশে দিয়ে যাচ্ছে, সম্ভবত ঈদের নামাজ হবে। আগে তো জামাতে মহিলারাও নামাজ পড়তেন। রাসূল মহিলাদের মজলিসের পাশে দাঁড়ায় ডাকতেছে, ইয়া মা'আশারান নিসা, এই মহিলারা, তাসাদদাকনা, বেশি বেশি সাদকা কইরো। ফা ইন্নী উরিদুকুন্না আকসারা ফি আহলিন নার, আমি নবী দেখছি তোমাদের মধ্যে বেশিরভাগ জাহান্নামের ভেতর। মহিলারা জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর হাবিব, কেন, কি কারণ? শুনেন, রাসূল এই হাদিসে 2টা কারণ বলছে। কয়টা কারণ? সবাই মুখস্থ করেন, কয়টা কারণ? মা বোন শুনে রাখেন, আল্লাহ নবী 2টা কারণ বলছে। 1 নাম্বার কারণ, নবী বলে, তাকফুরুনাল আশীরা, বেশিরভাগ মহিলা তারা তাদের স্বামীর নাফরমানি করে। তাকফুরুনাল আশীরা, স্বামীর নাফরমানি করে, অর্থাৎ স্বামীর খাইয়া, স্বামীর কইরা, স্বামীর উপর চললা, স্বামীর লগেই উল্টা পাল্টা কথা কয়। আছে না নাই? 2 নাম্বার বদঅভ্যাস, তুকসিরুনাল লাআনা,
বেশি বেশি অভিশাপ দেয়, অভিশাপ বদদুয়া। অভিশাপ বুঝেননি? মহিলা মহিলা ঝগড়া হয় না, তর্ক হয় না? তো তর্কের শুরুতে ঝগড়া শুরুটা কি দিয়ে শুরু করে জানেনি? আল্লাহ নীতির উপর ঠাড়া বলা, বদদুয়া করেনি। আল্লাহ এর লোমরা বানাও, আতর বানাও, লোলা বানাই আল্লাহ। আল্লাহ গজব দাও, গজব। মহিলাদের এমন অভ্যাস আছে না নাই? জোরে কেমন? অতএব বেশিরভাগ মহিলা জাহান্নামের প্যাসেঞ্জার। নবী বলে না না, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আপনার আমার নবী বলে, এই এলাকার মা বোনেরা, রাঙ্গুনি এলাকার মা বোনেরা, আল্লাহ নবী কই শুনো, চারটা গুণ যে মহিলার ভেতর থাকবে ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা। যারা কন্যা সুবহানাল্লাহ। কয় গুণ? কয় গুণ? সবাই বলেন কয় গুণ? 1 নাম্বার নবী বলে নামাজ, 2 নাম্বার নবী বলে রোজা, 3 নাম্বার নবী কয় পর্দা, 4 নাম্বার নবী বলে স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত। সবাই বলেন 1 নম্বর কি? হয়েছে না? জোরে করুন। 2 নম্বর, 3 নম্বর পর্দা, 3 নম্বর, 4 নম্বর স্বামীর খেদমত। কার খেদমত? কার? কার? স্বামীর না পীরের? কোন কোন জায়গায় অনেক মহিলা আছে স্বামীরে গরম পানিও কইরা দেয় না, পীরেরে গোসল করায় তেলও মজ্জা দেয়। আপনাদের এদিকে নাও থাকতে পারে। 4 গুণ। পরে কিন্তু আমি প্রশ্ন করব, পরীক্ষা নেব, দেখেন কে পারে। বলেন 1 নম্বরে কি? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত। আমি দেখছি 4 গুণের ভেতরে প্রথম 2টা গুণ মহিলাদের বেশি, পুরুষের চেয়ে মহিলাদের বেশি। 1 নম্বর নামাজ। পুরুষ নামাজ না পড়লেও মহিলা নামাজি আছে আমার জানা মতো। 2 নম্বর রোজা, লেডিস ফার্স্ট। অনেক মহিলা দেখেন চিকনা শুকনা, হ্যাংলা পাতলা, একেবারে কারি শুকায়া, একটা রোজাও ভাঙে না। আর এই শুকনা মহিলার জামাই মহিষের মতো মোড়া, এটা জবাই করলে ব্রহ্মোত্তর গ্রামে প্রত্যেক ঘরে 2টা করে গোশতের টুকরা দেওয়া যাইব। পুরা রমজান গেছে না, একটা রোজাও রাখছে না। আরে আছে না নাই? রাক্ষসের ঘরে রাক্ষস 30 রমজানে 30 দিনই খাইলো, রাতেও দিনেও। রোজা যারা রাখে না এরা খায় আবার 5 বেলা। কয় বেলা? কয় বেলা খায়? সাহারিও খায়। সাহারির খাবারটা একটু মজা তো, গরম গরম খাবার খায়নি। আবার সকালে রুটিন মতো খিদা লাগে, রাক্ষস তো অভ্যাস মতো খিদা লাগে, খিদা সহ্য করতে পারে না। দুপুরেও খায়, বিকালে আসরের পরে ওই চায়ের দোকানে, যে দোকানে সারা বছর পর্দা লাগাইছে না, রমজান মাসে খাস পর্দা করছে, তাই না? আসেনি? লাল কাপড় কালো কাপড় দিয়ে একেবারে খাস পর্দা, মাগো মা, মনে জান্নাতের মেহমান, যেই পর্দা করছে, তাই না? এই পর্দার ভেতরে ঢুকা সুরাই, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এগুলো ইচ্ছা মতো পেট ভরে খায়, আগে আগে খায়। ইফতারের টাইম বাকি আছে মাত্র আর 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। মাগু টাইম দিয়ে হয়ে গেছে গা। আজকে আমার দক্ষিণ পাড়া ইফতার পার্টি, রিক্সা একটা রিজার্ভ নিয়ে রওনা করছে। ইফতার পার্টিতে সকলের আগে ইমাম সাহেবের লোক আসেনি? আরে এমন বাটপার আছে না নাই? ইমাম সাহেবের লোকে যাই বসছে। ইমাম সাহেব তো সিনে ছিল না, ভাই সাহেব রোজা তো রাখেন নাই, ইফতারে একবার আমার লোকে গেছেন, দেখা যায় ওই হুজুর আজকে কথা কর, মাছ আলা কিছু আমরা জানি, আলিফ বা তাসা আমরা পড়ছি, রোজা রাখছি না গুনাহ হইব, ইফতার করব সওয়াব হইব, সওয়াব গুনাহ বরাবর, মাঝখানে 5 বেলা খাই খাও। এমন বাটপার সমাজে আছে না নাই?
বলতেছিলাম মহিলারা নামাজের বেলায় অ্যাডভান্স, রোজার বেলায় অ্যাডভান্স। আর বাকি দুইটা গুণ, 1 নাম্বার হলো পর্দা, 2 নাম্বার হলো স্বামীর খেদমত। পর্দার ব্যাপারে মহিলাদের বললে ইচ্ছা মতো বলার পরে সারা বাংলাদেশে পর্দা নিয়ে বয়ান করার কারণে হুজুররা বেশি বেশি ট্রল করে, অনেক কথাবার্তা বলার কারণে দুঃখে একটা বোরকা গায়ে দিছে, মাগার বোরকার টাইট কইরা পেছন দিয়া সুতা দিয়া বান দিছে। ফিটিংস বোরকা দেহের অবয়বের সাথে মিলায়া সুন্দর কালার দিয়া ডিজাইন কইরা টাইট ফিটিংস এর বোরকাও পরে সমাজে আছে না নাই? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, বোরকা থাকবে জোলা, হ্যাঁ জুল্লা করে থাকবে, এদের পেছনে আবার একটা ফিতা লাগাইছে, ফিতাদের টান দিয়া পেছনে টাইট করে বান দিয়া, আপনি কি বুঝাইতে চান? এই মা বোনেরা, পেছনে ফিতা দিয়া টান দিয়া যে বোরকাটারে বুকের সাথে চাপাইয়া দিলেন, আপনি কি বুঝাইতে চান? কোন কি দেখাইতে চান আপনি? আজীব ব্যাপার হয়, এটা কেন হয়? ফিতা টান দিতে হবে কেন? আমরা যে কাপড় পরি ঝুল্লা রাখছি, ফিতা টান দিলে অসুবিধা কি? তো মাইয়ারা কাপড় বানাইলে আবার ফিতা লাগানো লাগে কেন পেছন দিয়ে? এই টেইলার ভাইদের বলি, এই ফিতাটা কেন লাগান একটু ব্যাখ্যা করে বুঝাই দেয়। আপনি আপনার ওয়াইফের দিকে, আপনার মাইয়ার দিকে বেয়াদব, এই কোমরের গোড়ায় ফিতা কেন? কাপড় পরবি ঝুলা ছেড়ে দিবি, তো পেছন থেকে ফিতা টান দিয়ে তুই কি বুঝাস, কি দেখাস? কম কি ফিতা আছে না নাই? কথা হয় না? একজন সুস্থ বিবেকবান স্বামী তার বিবির ফিতা টান দিয়ে ছেড়ে ফেলবে। হায়া থাকলে, লজ্জা থাকলে বাপ তার মাইয়ার কাপড়ে ফিতা টান দিয়ে ছেড়ে ফেলবে। কিসের ফিতা? ঝুলা জ্বালা পড়বি। ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ বলছে মহিলাদের কাপড় হবে ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আপনাদের মস্তক ঢাকা থাকবে, দেখা যাবে না। হ্যাঁ, সুন্দর কাপড় পরবা, টাইট ফিটিংস এর কাপড় পরবা, ঘরে স্বামীর অন্দর মহলে স্বামীরে দেখাবার জন্য। রাস্তায় তুমি ফিটিংস বোরকা পরে ঘোরো, কারে দেখাবা? জামাইয়ের আলতা সুলু পাউডার মাইকিয়া তুমি চেহারা ব্যান গাড়িওয়ালারা দেখাও, কি সিএনজি ওয়ালারা দেখাও? যেই স্বামীর বিবি নিজের সুন্দর করে সাজায়া গুছায়া পার্লার থেকে সাজ্জা গুইছা চেহারাটারে একেবারে নায়িকার মতো বানায় রাস্তায় ঘুইরা ভ্যান গাড়িওয়ালা রিক্সাওয়ালারা দেখায়, বুঝতে হবে এই মহিলার স্বামী দুর্বল। এর থেকে নিজের মাইয়ারে আইনা একটা ভালো জামাইয়ের কাছে বিয়া দেন, যে শুধু তার বিবিরে নিজে দেখবে, পর পুরুষকে দেখার সুযোগ দেবে না। দাদা হচ্ছেন নাকি? অনেক পুরুষ আছে দেখেন, অনেক যুবক বিয়া কইরা বউরে ইচ্ছা মতো সাজাইয়া গুজাইয়া মোটর সাইকেলের পেছনে বসাইয়া সে সামনে বইয়া ড্রাইভিং করে, বউ থাকে পেছনে, আছে না নাই? আচ্ছা আপনি বলেন, মোটর সাইকেলের সামনে বসছে জামাই, জামাইয়ের চোখ কি পেছনে না সামনে? সামনে। বউ কোথায়, সামনে না পেছনে? তুই তোর বউরে সাজায় কারে দেখাস? আমার উত্তর দিত। ওই ট্রাকের ড্রাইভার সাহেব এসে, সিএনজি ড্রাইভার সাহেব এসে, মারবো বাবি যে সুন্দর আছে, এ রূপগঞ্জ জায়গা রে, কি মাল বিদেশি না দেশি? এই বেহায়া কোথাকার, তুই তোর বউরে দেখার কথা, তুই তোর বউরে মানুষকে দেখাস কেন? যেই জামাই, যেই স্বামী তার স্ত্রীকে সাজায়া গুছায়া মোটর সাইকেলের পেছনে বসায়া সারা বাজার ঘোরায়, এটা জামাই নামের কলঙ্ক, বেহায়া, বেশরম, বেলাজা। কথা কোন ঠিক কিনা? তোলা পাইন আমার উল্টো হয়ে যাবে। বৌরুলিয়া কক্সবাজার একটু ঘুরতে যাবো, হুজুরে দিল না। সাবধান, ভেজা হচ্ছেন। একজন মহিলা বেপরদা অপরাধে যদি জাহান্নামে হয়, 4 জন পুরুষ ওই মামলার আসামি হবে। কয়জন পুরুষ? কথা একটু বুঝুন ভালো করে। একজন মহিলা বেপরদার অপরাধে যদি আসামি হয়, ওই মামলার মধ্যে আরো 4 জন পুরুষ আসামি হবে। আসামি বানাবে কে? মহিলা নিজে বলবে। এক আসামি ধরলে পরে আরো আসামির নাম কয় না? হ্যাঁ, এই তোর লোকে কারা কারা আছে? কইছে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সদ্দার আর আব্দুল কাদের, এরা 4 জন আছিল। ই আবার ব্যবসা আমার লোকে করতো। পুলিশ ওই 4টারও ধরে, ঠিক নেই? ময়দানে মাস্টারে মহিলাকে বলবে জাহান্নামে যা। মহিলা বলবে কি কারণে? বেপরদা চলছস, নিজের দেহের অবয়ব পর পুরুষকে দেখায় রাস্তায় ঘুরছস,
এই অপরাধে তুই জাহান্নামে যা। মহিলা বলবে আল্লাহ আর 4 জন আসামি আছে, এদেরকে সারা আমি জেলখানায় যাবো না। এক আসামি আর এক আসামিরে ধরায়া দেয়, বিগত দিন ইতিহাস আছে। ওই যে আইনমন্ত্রী আনিসুল হক আর দরবেশ বাবা সালমান এফ রহমান, দুইজনে যখন ইন্ডিয়া জায়গা নৌকা দিয়া, তো দরবেশ বাবা তো দাড়ি কামাই একবার চোরাই, চিনা যায় না, বুঝলেন না? তো বিজিবি যখন আইনমন্ত্রীও ধরছে আনিসুল হকরে, আর দরবেশে চিনে নাই, দাড়ি কামাইলেছে তো চেহারা মিলে না, তো আইনমন্ত্রী এইটারও ধরেনি রসুল, আমি একলাই চুরি করছি না, এটাও করছে। এক চোরাই আরেক চোরা ধরাইয়া যায়। দুনিয়াতে প্রমাণ আছে না নাই? আমি একা না, এগুলো চিনচিনি লেখা না, এগুলো ব্যাংকের টাকাতে লুটপাট করছে এই চোরায়। দরবেশ বাবারও ধরেছে, বেজার হওয়া তারা আল্লাহ। আচ্ছা বল, তোর বেপরদার অপরাধে তুই কারে দায়ী করস? শোনেন দিলের কান দিয়া, এই যুবক, এই 4-এর ভেতরে তুমি আসো কিনা দেখো, থাকলে গভীর মনোযোগ দিয়ে শুনবা, আজকে থেকে পাক্কা নিয়ত করবা। আর যদি 4-এর ভিতরে তুমি না থাকো, নাক দেখে ঘুমাইবা, বয়ানও শোনার দরকার নাই। 1 নম্বর, মহিলা বাবার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ আমার আব্বা আমাকে পর্দা শিখাইছে না, যার কারণে আমি পর্দা করি নাই, অতএব আব্বা হবে 1 নম্বর আসামি। 1 নম্বর কে? আব্বা। বলেন 1 নম্বর কে? নাম্বার 2 হলো আমার ভাই আমার পর্দার কথা বলে নাই, ভাই আমার ছোট আমি বড়, পরিবারে দেখছি ছোট ভাইও যদি বড় বোনের একটা ধমক দেয়, বোন ভয়ে কাঁপতে থাকে, ছোট বোনের না জিগায় কোনো কাজ করে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরে আমি ভয় পাইতাম, কিন্তু আমার ভাই কোনোদিন আমার পর্দার জন্য একটা ধমক দেয় না, অতএব আমার ভাই হবে আসামি। নাম্বার 3, আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই যে একটা অকর্মা জামাই আমার, যেই জামাই আমার বিয়ে করছে, রাতের আধারে ঠান্ডায় কুয়াশার ভেতরে ঠান্ডা পানি আমি পাতিলের ভেতরে নিয়ে গরম করে দিছি, আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করছি, আমার জামাইরে গরম পানি করে দিছি, রাত নাই দিন নাই ভোরবেলা কষ্ট করে রান্না বান্না করছি, রমজান মাসেও শীত, ভোরবেলা ওইটা রান্না বান্না পাকাইয়া আর মাত্র 10-15 মিনিট আগে আমি আমার স্বামীরে ডাক দিয়েছি, স্বামীর কষ্ট পর্যন্ত দেয় নাই। এত কষ্ট যে স্বামীর জন্য করছি, ওই স্বামী যদি আমার কইতো বিবি তুই পর্দা না করলে তোর রান্না আমি খাবো না, তাহলে আমি পর্দা না করে পারতাম না। আমার স্বামী কেন আমার টাইট দিল না, অতএব আমি আমার স্বামীরও মামলা দিলাম, স্বামী হবে আসামি 3 জন। 4 নম্বর বলবে, আল্লাহ আমার ছেলের আমি আসামি বানাইলাম, আমার ছেলেও যদি আমারে কিছু কইছে আমি না শুনা পারতাম না, আমি আমার ছেলের না জিগায়া বাবার বাড়ি যাইতাম না, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার স্বামী মারা যাওয়ার পর আমার ছেলের না জিজ্ঞাসা করে বাবার বাড়ি পর্যন্ত যাইতাম না, আমার কত বন্ধু বান্ধব ছিল, বান্ধবী ছিল, বান্ধবীর বাড়িতে পর্যন্ত যায় নাই, ছেলের চেহারার দিকে তাকায়া তাকায়া পুরো জীবন যৌবন কাটায় দিলাম। আমার ছেলে কোনোদিন আমার টাইট দিল না, কোনোদিন ধমক দিল না, অন্য কাজে কতই না ধমক দিল, কিন্তু পর্দার জন্য আমার একবারও কথা বললো না। ওলামায়ে কেরাম বলে ছেলের নামে মামলা হবে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। আপনারা এখানে যারা আছেন এর বাইরে কেউ আছেন? এর বাইরে কেউ আছেন? হ্যাঁ, হয়তো বাবা, না হয় ভাই, না হয় স্বামী, না হয় ছেলে। কথাটা ঠিক কিনা? অতএব একজন বেপরদা মহিলার জন্য 4 জন পুরুষ জাহান্নামের প্যাসেঞ্জার। আমি এলাকার মা বোনদের পায়ে ধরে বলবো, মা গো, রাঙ্গুনি এলাকার পুরুষদের পক্ষ থেকে আপনাদের পায়ে ধরে বলি, মা পর্দা করে চলো, নিজেও জাহান্নামের আগুন
আগুন থেকে বাঁচাও, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাবারে বাঁচাও, ভাইরে বাঁচাও, স্বামীরে বাঁচাও, ছেলেরেও বাঁচাও। ও মা, তোমার ভেতরে ভয় ঢোকাও। ওই যে বলতেছিলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের দিন সকাল সকাল রান্নার কাজ করে আলী জিজ্ঞাসা করে কি ব্যাপার? ফাতেমা জবাব দিছে, স্বামী গো, আব্বাই আসছে রাতের স্বপ্নে দেখলাম, আব্বা এসে আমারে কইল, ও ফাতেমা, সাহারি খাইবি আলীর সাথে, ইফতার করবি আমার সাথে। আমার নবী চলে গেলেন। ফাতেমা কান্দে আর বলে, স্বামী গো, আমার বুঝবার বাকি নাই, আমি তো সাহারি খাইছি আপনার সাথে, ইফতার আমার আব্বার সাথে হবে মানে আমার হাতে আর সময় টুকু নাই। স্বামী, আপনি আমারে মাফ করিয়া দিয়েন। কান্দে আর স্বামীর কাছে মাফ চাই, দিদি হিসাবে আপনার হক আদায় করতে পারি নাই। ওরে পর্দার আড়ালের মা, স্বামী কারে বলে দেখো, আজকে তুমি তোমার স্বামীরা 19 থেকে 20 হলে ধমক দিয়া কথা বলো। ফাতেমার মতো দামি মহিলা, তুমি তো ফাতেমার চেয়ে কোনো অংশে দামি নয়। ফাতেমার বাবার চেয়ে তোমার বাবার দাম কিন্তু বেশি নয়। ফাতেমার সন্তানের চেয়ে তোমার সন্তান দামি নয়। ফাতেমার বংশের চেয়ে তোমার বংশ দামি নয়। আজকে তুমি তোমার স্বামীরে ধমক দাও। ফাতেমা স্বামীর কাছে মাপ চায়। স্বামীর কত গুরুত্ব জানো? আল্লাহর নবী কয়, মারে স্বামীর কত গুরুত্ব জানো? এক সাহাবী রওনা করেছেন ব্যবসা করবেন, যাওয়ার বেলায় নিজের বিবিরে বইলা গেছে, ও বিবি আমার, আমি যতদিন বাড়ি না আসবো ততদিন তুমি বাড়ির থেকে বের হবা না। কাকতালীয় ভাবে ওই মহিলা স্বামী যখন চলে গেল, এদিক দিয়া বাবা অসুস্থ, নবীর কাছে খবর দিছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অসুস্থ, খবর আসছে গো নবী, আমি কি আমার আব্বারে এক নজর দেখতে যাবো? রাঙ্গুনি এলাকার মা বোনেরা শুনো। ওই মহিলার তখন নবী কয়, তোমার স্বামী কি আসছে? কয়, না না, যতক্ষণ না স্বামী আসবে ততক্ষণ তুমি বাড়ির বাহিরে যেতে পারবে না, কারণ তোমার স্বামী নিষেধ করেছে, যাওয়া যাবে না। বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, সাকারাতুল মাউতের মতো, আর বোধহয় বাঁচবে না, খবর আসছে। নবী গো, আমার বাবা মারা যাবে খবর পাইলাম, শেষ নজর বাবারে এক নজর দেখার জন্য যাবার চাই। নবী বলে, তোমার স্বামী কি বাড়ি আসছে? বলে, না না, যতক্ষণ না তোমার স্বামী না আসবে ততক্ষণ তুমি বাড়ির থেকে বের হতে পারবে না, স্বামীর নিষেধ আছে। ওই মহিলার বাবা মারা গেছে। মারা যাওয়ার পর মহিলা আল্লাহর নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, বাবারে এক নজর দেখার জন্য যাবার চাই, কবরে নামায়া দেওয়ার আগে চেহারাটা এক নজর দেখবার চাই। নবী প্রশ্ন করছে, মহিলা, তোমার স্বামী কি বাড়ি আসছে? বলে, না না, তোমার স্বামী বলে গেছে যতক্ষণ বাড়ি না আসবে ততক্ষণ তুমি বের হতে পারবে না। বাবাই মারা গেছে, কপালে থাকলে জান্নাতে দেখা হবে, স্বামীর অনুমতি ছাড়া বের হওয়ার অনুমতি ইসলামের ভেতরে নাই। অতএব মা বোনেরা, কি বোঝো স্বামীর গুরুত্ব কত? ফাতেমার মতো মেয়ে যখন রুমাল নাই, আল্লাহ নবী রুমাল দিয়ে পর্দা করে কয়, মা বের হ। মাথাটাই নবীর সামনে আসলেন, আমার নবী আন্দা করে দিগায়, মারে অভাবের সংসারে থাইকা কোনদিন আলীর সাথে বেয়াদবি করছস কিনা বল, আলীর মনে কষ্ট দিছস কিনা বল। ফাতেমা বলে, বাবা গো, কোনদিন আমি আমার স্বামীর মনে কষ্ট দেয় নাই, না খায়া থাকতে পারি, কিন্তু আমি আমার স্বামীর মনে আঘাত দিতে পারি না। আমি আমার স্বামীর মনে কখনো কষ্ট দেয় নাই। জীবনে কষ্ট না দিয়াও মরণের সময় স্বামীর ডাক দেয়া কয়, স্বামী গো, আপনি আমার মাফ করিয়া দিয়েন। ফাতেমার মতো মহিলা স্বামীর কাছে মাপ চায়। স্বামীর দাম কত, স্বামীর মর্যাদা কত। আলীও ফাতেমারে কয়, ফাতেমা, তুমিও আমারে মাফ করিয়া দিও, আমি তোমার যোগ্য স্বামী ছিলাম না, তুমি অনেক দামি মহিলা, নবী আমারে মায়া কইরা তোমার হাদিয়া দিছে ফাতেমা। ও ফাতেমা, তুমিও আমারে মাফ করিয়া দিও। স্বামীও মাফ চায়, বিবিও মাফ চায়। মুসলমান বাবার ভাইয়ের আমার, স্বামীর হক বললাম মানে বিবির হক নাই বিষয়টা এমন না। বিবির হক আছে, স্ত্রীর সাথেও ভালো ব্যবহার স্বামীর করা লাগবে,
স্ত্রীকে অনর্থক গালাগালি করা যাবে না, মারধর করা যাবে না, বকাঝকাও করা যাবে না, বরং স্ত্রীকে আদর সোহাগের মাসআলাও নবীর হাদিসের ভেতরে পাওয়া যায়। আমার নবী বিবিদের বড় মহাব্বত করতেন, ভালোবাসতেন। পথের বিবির সাথে ভালো আচরণ যেন হয়। আমাদের সমস্যা দুই কুলে, জামাইও ভালো না, বউ ভালো না। কোন জায়গা দেখা যায় মহিলাটা ভালো কিন্তু স্বামীটা ভালো না, কোন জায়গায় স্বামী ভালো বিবি ভালো না। অনেক জায়গায় স্বামীর হকের আদায় আলোচনা হয়, আবার কোন জায়গায় বিবির হকের আলোচনা করতে হয়। এমন অনেক নাদান বড় স্বামী আছে, লবণ একটু বেশি দিলে বিবিরে ইচ্ছা মতো খেলায়, মারধর করে, মেজাজ গরম কইরা তালাক পর্যন্ত দিয়া দেয়। আছে না নাই? হ্যাঁ, তরকারিতে লবণ একটু বেশি দিছে, এর মেজাজ গেছে গরম হইয়া, কই তুইও তালাক, তোর মাও তালাক। নাউজুবিল্লাহ কর না। আরে এমন শান্তি গরম, মাথা গরম জামাই আছে না নাকি? হ্যাঁ, বিবির হক আছে, কিন্তু খালি তোমার সেব্য বিষয়টা এমন না, তুমিও তার আদর করতে হবে, মায়া মহাব্বত করতে হবে, ভালোবাসি কথাটা মাঝে মধ্যে বলতে হবে, প্রমাণ দিতে হবে। আমার নবী তার বিবিদের খুব ভালোবাসতেন, ইভেন সব বিবিরে সমান হারে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। কি ভালোবাসো তুমি? একবার সমস্ত বিবিদের নিয়ে নবী বসা, 11 জন বিবি সামনে। এর ভেতরে একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে আপনি কারে বেশি মহাব্বত করেন একটু জানতে চাই। নবী করছে দেখাই দেয় কার কথা কইমু আর কার আমি রাগ করব, বুঝেন নাই? এখন যদি কই যে আয়েশারে মহাব্বত করি, তো গাল ফলাইবো আরেকজন। যদি কই মারিয়ামরে মহাব্বত করি, গাল ফলাইবো আরেকজন। নগর বিবির সামনে দিকে লিখছেন নবীরে, নবী আমাদের মধ্যে আপনি কারে বেশি মহাব্বত করেন এই আজকে কম লাগবো। নবী দেখাই দেয় কইরা দেয়া কয়, আজকে না, আগামীকাল করবো। কবে কইব? আগামীকাল বলবো কারে বেশি মহাব্বত করি। এই কথা বইলা বিবিদের বিদায় করে দিয়া রাতের আধারে কতগুলি খেজুর নিচে হাতে, রাতে ঘুরে ঘুরে প্রত্যেক বিবির ঘরে গিয়া এক একজনকে 2টা করে খেজুর দিছে। কয়টা? সবাই 11 জনকে 2টা করে দিছে। একজন একটা কমও দিছে না, আরেকজন একটা বেশিও দিছে না, 2টা করে দিয়ে আরো কইছে কি, এই আয়েশা, আজকে তোমার 2টা খেজুর দিতেছি, তুমি আমি ছাড়া কেউ যেন আর না জানে, আমানত। এই হাফসা, আজকে তোমার 2টা খেজুর দিতেছি, তুমি আমি ছাড়া আর কেউ যেন না জানে, আমানত। এই উম্মে হাবিবা, আজকে তোমার 2টা খেজুর দিতেছি, আর কেউ যেন না জানে। এই মারিয়াম, তোমার 2টা খেজুর দিতেছি, আমানত কারো কাছে কইবা না। 11 জন বিবিরে ঘুরে ঘুরে খেজুর দিছে আর ওয়াদা করাইছে, আমি যে তোমার 2টা খেজুর দিছি কারো কাছে কইতে পারবা না, ওয়াদা করছে। পরের দিন বিকালবেলা বসছে সব বিবিরা, একজন জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে না প্রশ্ন? কি প্রশ্ন? ওই যে কইছিলাম আমরার মধ্যে আপনি কারে বেশি মহাব্বত করেন? নবী বলে, হ্যাঁ মনে আছে। উত্তরও ঠিক আছে। কি উত্তর? কই যারে রাতের বেলা 2টা খেজুর দিছি তারে বেশি মহাব্বত করি। আল্লাহু আকবার বলেন। সবাই খুশি, খেজুর তো সবাইরই দিছে, কারোরটা কেউ জানে না আর কি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিবিদের সাথে মহব্বতের সম্পর্ক কেমন রাখতে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি গ্লাসের যেখানে ঠুট লাগায় দুধ পান করতাম, আমার নবী সেখানে ঠুট লাগায় দুধ পান করতো। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকালের সময় নবী যখন মারা যাবেন, হ্যাঁ আয়েশারে মেসওয়াকটা দিও, আমি একটু মেসওয়াক করবো। মেসওয়াক দিছে, আমার নবী চাবান দিয়া কয়, 2 পাশ সত্য, 1 পাশ তুমি তোমার দাঁত দ্বারা চিবায় নরম করে দিও। আয়েশা, 1 পাশ তুমি তোমার দাঁত দ্বারা চিবায় নরম করে দিও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 পাশ চিবায় নরম করে দিছে। আমার আপনার নবী মেসওয়াক মুখের ভেতর ঢুকায় দিছে। ভালো করে শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত দ্বারা চাবানো মেসওয়াক আপনার মুখে ঢুকাইলেন, আমার লালা আছে, জিহ্বার লালা মেসওয়াকের ভেতরে, আপনার কি ঘৃণা হয় নাই? আপনার কি খারাপ লাগে নাই? আমার নবী বলে, আয়েশা রে, আমি আমার বিবির লালা যুক্ত মেসওয়াক মুখের ভেতর ঢুকাইয়া দিয়া
আমি উম্মতকে শিখাইয়া দিলাম আমি আমার বিবিরে কত বেশি মহব্বত করি। বিবির সাথে স্বামীর মহব্বতের সম্পর্ক আজকে সমাজে নাই বললেই চলে। নাই নাই নাই। শালীরে নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, বউরে ঘরে রাখা আছে না নাই? কি আজিব ব্যাপার, খালাতো বোন মামাতো বোন নিয়ে কক্সবাজার ঘুরো কি? এমনও বহু আছে ছেলে সারাদিনে একবারও নিজের বিবিরে আই লাভ ইউ কইল না, শালীরে কইছে 3 বার। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত লাগান, ভালোবাসা লাগান। আমি নবাব সিরাজউদ্দৌলা মনে করি না যুবক ভাইরা, আমার নবীর খবর নাও, পরিবার কেমনে শান্তি রাখছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে নবী অনেক সময় একটু আর্লি আসে, আয়েশা গেছে ঘরের ভিতরে, আয়েশা দেখে যে আমি মাত্র খামির রেডি করছি, রুটি এখনো বানাইতেও পারি নাই, খোলা ওদম দূরের কথা। তখন নবী নিজে বেলুন হাতে নিয়া খামির হাতে নিয়া রুটি বানিয়ে দিত, আমি আয়েশা রুটি খোলা দিতাম। আল্লাহু আকবার বলেন। বিবির কাজে স্বামী সহযোগিতা করা নবী ওয়ালা সুন্নাহ। এই কথা বেশি কেন কয়? এজন্য বাংলাদেশে হুজুরদের বদনাম হইল, হুজুররা বউরে আদর করে বেশি, বউয়ের কাপড় চোপড় দিয়া দেয়, বউরে পানি আইনা দেয়। স্ত্রীর মাথা ব্যথা, মাথার একটু আলতো করে টিপে দেন, একটু মালিশ করেন, সেবা যত্ন করেন, পা টিপে দেন। বিবির পায়ে ব্যথা, সারাদিন দাঁড়ায় দাঁড়ায় ইফতার বানাইছে, রমজান মাসে রোজা রাইখা দাঁড়ায় দাঁড়ায় বিকাল করে ইফতার বানাইছে, সবাই ইফতার রেডি করে দিয়া শেষ ভাগে যায় নিজে বসছে, নিশ্চয়ই তার পায়ে ব্যথা। এ মিয়া, তার আমি আমাদের আগে খায়া বসে হয়ে গেছে লম্বা করে, পেটটা বড় করে। তোমার বিবির তো পায়ে ব্যথা, তুমি খবর নিছো নি? বিবির পায়ে একটু টিপে দাও না, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর ভেতরে এমন মহব্বত পূর্ণ সম্পর্ক আছে না নাই? এই বয়ান শুনলে আবার এলাকার মা বোন আজকে থেকে টাইট করে দেয়, জামাইরা আইলে তুমি পায়ে বড় ব্যথা, চেয়ারম্যান হুজুর কয়ে গেছে পায়ে একটু টিপা দাও। সাবধান। আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করেন, রহমত দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। বেজার হচ্ছে না আপনারা? খারাপ লাগতেছে? আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি সব মানুষ বরাবর। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ঘরে তোমাদের যাওয়া লাগবে, আমল নিয়ে কবরে যাবা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও দুনিয়াওয়ালারা শুনো, আল্লাহর নবী বলে আবার পুনরায় জিন্দা করা হবে হাশরের ময়দানের ভয়। ওই যে ফাতেমার কথা বলতেছিলাম, স্বামী গো আপনি আমারে মাফ করিয়া দিয়েন। স্বামীও মাফ চাই, ও ফাতেমা তুমি আমারে মাফ করিয়া দিও। হযরত ফাতেমা মারা যাবে, মারা যাওয়ার আগে স্বামী আলীর কাছে বলে, স্বামী গো একটা ওসিয়ত আমার। গভীর মনোযোগ দিয়েছেন, মাত্র 3-4 মিনিট কথা বলবো, 3-4 মিনিটের ভেতরে কথা শেষ। আমাদের হুজুরও চলে আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম মুসলমান বাবারা ভাইয়ের আমার, ফাতেমা তার স্বামীরে কয়, ও স্বামী আমার, আপনার কাছে ওসিয়ত হলো আমি যখন মারা যাওয়ার পরে গোপনে নীরবে আমার জানাজা হবে, নীরবে গোপনে আমার দাফন হবে, নীরবে গোপনে আমার কবর হবে, কাউরে জানাবেন না। আয় হুজুর আসতেছে এদিকে এদিকে, নারায়ে তাকবীর, গাজী সাহেবের আগমন, গাজী ইয়াকুব উসমানী সাহেবের আগমন, আল্লাহ কবুল করেন। সবাই বলে আমিন। মাশাআল্লাহ, হুজুর যথাসময়ে চলে আসছে। হুজুর অসুস্থ, আবার অনেক দূরের সফর। আবার আমার এলাকার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের নেতা, সারা বাংলাদেশে সকল মুরব্বীদের সাথে থেকে আলেম ওলামাদের নেতৃত্ব দিচ্ছেন, রাহবারি করছেন, ব্যস্ত থাকে প্রচুর, যথাসময়ে আসতে পারছে, জন্য বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে মন ভরে হুজুরের বয়ান শোনার তৌফিক দেন। সবাই বলি আমিন। অসুবিধা নেই, শেষ করতেছি কথা, শুনেন তাহলে। ফাতেমা তার স্বামীর কাছে মাপ চায়, স্বামী তার বিবির কাছে মাপ চায়। ওসিয়ত একটাই, আমার জানাজা যেন নীরবে হয়, গোপনে হয়। কেন? ফাতেমা বলে, স্বামী গো আমার জানাজা যদি খোলা ময়দানে হয়, লাখো মানুষ জমা হবে, কাপড়ের উপর দিয়ে বোঝা যাবে ফাতেমা কতটুকু মোটা ছিল,
কতটুকু চিকন ছিল, আমার দেহের অবয়ব ফুটে উঠবে। ও স্বামী আমার, আমাকে মরণের পরে পরপুরুষের সামনে এভাবে খোলা মাঠে ছেড়ে দিয়েন না। আমার দিলের ভেতরে কবরের বড় ভয়, আযাবের বড় ভয়। অতএব এলাকার মা বোনদের বলবো, মা বোনেরা পর্দার ব্যাপারে গুরুত্ব দেন। আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার বাবারে বাঁচান, আপনার ছেলেরে বাঁচান, আপনার স্বামীরে বাঁচান, আপনার ভাইয়েরে বাঁচান, নিজেও জাহান্নাম থেকে বাঁচুন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে খাস পর্দা কইরা পর্দাওয়ালি হয়ে চলার তৌফিক দেন। সবাই বলি আমিন। শহরে যেতে আমি বাধা দেই না, আল্লাহ নবী আপনাকে বাধা দিচ্ছে না। মার্কেটে যাবেন, বাজারে যাবেন, ব্যবসা করবেন, বাধা নাই। আযিনা লাকুন্না আন তাখরুজনা লিহাজাতিকুন্না, নবী বলছে অনুমতি আছে, প্রয়োজনে মহিলা বাহিরে যাবে, কোনো বাধা নাই। মহিলার অফিস হলো তার ঘর। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলার অফিস হলো তার ঘর, প্রয়োজনে বাহিরে যাবে, বাধা নাই। ওসি সাহেবের অফিস হলো থানা, অপারেশনে বাহিরে যাবে, কোনো বাধা নাই। ডাক্তার সাহেবের চেম্বার হলো অফিস, অপারেশনে মাঝে মধ্যে বাহিরে যাবে, কোনো বাধা নাই। মহিলার অফিস হলো ঘর, প্রয়োজনে বাহিরে যাবে, ইসলামে কোনো বাধা নাই। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে ফাতেমার মতো পর্দা নিশি হয়ে ফাতেমার বান্ধবী হিসেবে কবুল করেন। আমাদেরকেও 3 সিগন্যাল মাইনা, সতর্ক বাণী মাইনা, সিগন্যাল মাইনা জান্নাতের মেহমান হয়ে দুনিয়াতে বিচরণ করার তৌফিক দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, দুটি এলান শুনি। আগামী 23শে জানুয়ারি ব্রহ্মপুর উত্তরপাড়া ইসলামী সম্মেলন, 6 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, ইত্তেহাদুশ